আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। যে ভিডিওটিতে দেখছেন যে আমার পিছনে আছে তামাক এবং এগুলো হলো ভুট্টা একসাথে লাগানো হয়েছে। তো এই তামাক এবং ভুট্টার পরিস্থিতি কতটা ভালো তা আমার জানা নেই, তবে এইটা বুঝতেছি যে এখানকার তামাকের ফসলটা তেমন একটা সুবিধাজনক না, তবে ভুট্টাগুলো ঠিক হবে কিনা তাও জানি না। আচ্ছা, এবার আসেন, এই চাষি যখন এখানে কৃষি করেছে, এই কৃষি থেকে সে যে শস্য উৎপাদন করবে তা সে নিজে ভোগ করতে পারবে না, কারণ এই শস্যগুলো থেকে যে প্রোডাক্টটা উৎপন্ন হয় তা কোম্পানি থেকে নির্যাস করে এরপরে সিগারেট বা আপনার বিড়িতে রূপান্তর করা হয়। এরপরে হলো এর মূল্যটা বাড়ে বা বৃদ্ধি পায়। ঠিক আমি এমন কিছু চাষ করব যা আমি বাজারে বিক্রি করতে না পারলেও আমার সাংসারিক কাজে যেন ব্যয় করতে পারি। ঠিক তদ্রুপ দেখেন পার্শ্ববর্তী যে কৃষক আছে সে দেখেন কত সুন্দর করে ধান রোপণ করেছে। এই ধান হলো বাংলাদেশের জন্য সোনালী একটা ফসল। এই সোনালী ফসল ফলেছে কিভাবে তা আপনারা অবশ্যই ক্যামেরায় দেখতে পাচ্ছেন। এইভাবে সুন্দর ফসল বাদ দিয়ে যখন আপনারা এই ফসলগুলো উৎপাদন করবেন তখন অবশ্যই সেই ফসল কতটুকু ভালো এবং লাভজনক তা আমার ব্রেন বুদ্ধিতে আসে না। আপনাদের ব্রেন বা বুদ্ধিতে আসলে অবশ্যই কমেন্টে জানাবেন। এর পাশাপাশি এই তামাক জাত চাষ না করে আপনি বিভিন্ন ধরনের ফলজ বনজ এবং শাক সবজি জাতীয় চাষাবাদ করতে পারেন। অনেকে অনেক সময় বলে থাকে যে শাক সবজি জাতীয় চাষাবাদ করলে তা সুন্দর মতো বাজারজাত করতে পারে না। দেখেন এখানে কত সুন্দর একটা রাস্তা রয়েছে, যে রাস্তার মধ্যে দিয়ে ছোটখাটো এবং বড় ধরনের ট্রলি চলাচল করতে পারে। আপনারা বাজারজাত করতে না পারলেও অন্তত পক্ষে আপনার গৃহপালিত যে পশু প্রাণী থাকে সেই গৃহপালিত পশু প্রাণীকেও আপনার এই ফসলগুলো বাজারজাত করতে না পারলে তাদেরকে খাওয়াতে পারেন। এর দ্বারা তাদের স্বাস্থ্যের পুষ্টির ঘাটতিটা পূর্ণ হয়। তো অবশ্যই আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং কমেন্ট বক্সে এসে আপনার মন্তব্য পেশ করে যাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।